আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শখের খামারি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে নিয়ে আসলাম আরেকটি ভিডিও, আপনাদের কাছে শিক্ষণীয় ভিডিও। তো আপনাদের দেখাইছিলাম আমার কিছু বাচ্চা হয়েছে কবুতরের। তো বাচ্চাগুলা এখন মোটামুটি আল্লাহর রহমতে ভালোই বড় হয়ে গেছে। এই বাচ্চাগুলারে আমি এখন সেটিং করার আগে আমি বাচ্চাগুলার যাতে ফিটনেসগুলো যে দুর্বল হয়ে গেছে এর জন্য আমি কিছু কাজ করব। ফিটনেস দুর্বল এবং বাচ্চাগুলো সাইজ বড় করার জন্য অবশ্যই যে কাজটা আমি করতেছি এই কাজটা আপনাদের সকলেই করা উচিত। কারণ এই বাচ্চাগুলো যদি এখন আমি বাচ্চার লেঞ্জুগুলো কাইটা দিই এবং সঠিকভাবে পরিচর্যা করি, দেখা যাবে আগামী শীতে এগুলার মোটামুটি ভালো গ্রোথ আসবে, বাচ্চার ফিটনেস এবং বাচ্চার যে পরগুলা হবে পরগুলাও আল্লাহর রহমতে খুব ভালো হবে। তো দেখেন আমি কিভাবে কোন কোন বাচ্চাগুলাকে আমি পোর কাট লেঞ্জুগুলা কাইটা দিতেছি, এগুলো একটু আপনাদের দেখাইতেছি। শুধু তাই না, তো বাচ্চাগুলা যদি আমি লেঞ্জু কাইটা দিই তো বাতাসের সিজন আসতেছে, বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে যদি বাচ্চাগুলো আমি উড়াইও তবু বাচ্চাগুলো পড়বে না, কারণ ওদের বাচ্চার গায়ে বাতাস লাগবে না। দেখা যায় বাচ্চা আমরা উড়াইতেছি, বাচ্চা কিছুদিনের পরেই কিছু দূর যায় এই বাচ্চাগুলো পড়ে যায় বাতাস আসলে যে ঝড়ে পড়ে যায়। কিন্তু এই কারণ লেঞ্জু যদি কাইটা দিই তো বাচ্চাগুলা আর ঝড়ে বেগে পড়বে না। তো আপনারা দেখেন আমি কি বাচ্চাগুলো লেঞ্জু কাটবো। যাই হোক, দেখেন আমি কীভাবে বাচ্চার লেঞ্জুগুলা কাটি। তো এখানে এই বাচ্চাগুলার লেঞ্জু ধরবেন, ধইরা এখান থেকে ওদের 4 আঙ্গুল রাইখা, তাদের গোড়া থেকে 4 আঙ্গুল রাইখা তারপর বাচ্চাগুলা লেঞ্জুগুলা কেটে দিবেন। এতে দেখা যাবে ওরা বাচ্চা যে সময় আস্তে আস্তে 4-5 পর টোকা দিবে, বাচ্চা লেঞ্জু ক্লোজ খাওয়ার সাথে সাথে ওদের নতুন লেঞ্জু উঠবে। লেঞ্জু এবং পাখাগুলা আস্তে আস্তে সবগুলাই ভালোভাবে সেট আপ হইতে থাকবে। তো লেঞ্জুগুলো বড় হবে, এই যে বুকের যে সিনাটা থাকে, লেঞ্জুগুলো কেটে দিলে বুকের সিনাটাও চড়া হয়ে যায়। এবং আপনার দেখবেন একটা বাচ্চা লেঞ্জু কাইটা দিলে যেই কী পরিমাণ গ্রোথ আসে, ওদের বডি ফিটনেসটা কীরকম আসে আর লেঞ্জু সহ থাকলে কীরকম আসে এটা দেখবেন। এই লেঞ্জুরা যদি কাইটা দেন, বাচ্চাটার যে দুর্বলতা থাকে, যে বাচ্চাকালে যে দুর্বলতা থাকে বা ওদের যে এক্সট্রা যেই ক্যালোরিটা লস হয় সেই ক্যালোরিটা লস হবে না। এক্সট্রা ক্যালোরি লস না হওয়ার কারণে বাচ্চাগুলোর গ্রোথ অবশ্যই বেশি আসবে। তো অবশ্যই আপনারা বাচ্চাগুলো লিঞ্জু কাটবেন, যাতে বাচ্চা আপনার ফিটনেস যাই হোক, বাচ্চা আল্লাহর রহমতে বাতাসে জোরে পড়বে না। এই টিপসটা আমি নিছিলাম আমাদের সদ্যীয় বড় ভাই মিরপুরের সোহেল SR TV সোহেল রানার ভাইয়ের কাছে। তো সেই আসলে খুবই ভালো মানুষ, তার থেকে এই টিপসগুলো নেওয়াতে আমাদের সকলের অনেক উপকার হয়েছে। আমিও দেখাইতে চাইতেছি যে আমি এভাবে লেঞ্জুগুলা কাইটা দিয়া তার কথা শুনে যেই উপকারিত হয়েছি, তো আমি আবার ভিডিও করে দেখাচ্ছি যাতে আমার যেই ফ্যান ফলোয়ার্সগুলো আছে তারাও যাতে উপকৃত হয়, তারাও যাতে দেখে শিক্ষণীয় ভিডিওটা তারা যদি নাও দেখা থাকে তবুও আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি। সে সোহেল রানা ভাই আসলে খুবই ভালো লোক, আল্লাহ তার নেখাত দান করুক। তো সে তার জন্য তারা দিয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। এবং আমিও চাই যাতে আমি যেসব জিনিসগুলো তারা থেকে শিখছি সেইগুলো যাতে পুরো বাংলাদেশ ছড়াই দিতে পারি। তার একটা কথা আমি অবশ্যই নকল করতেছি, দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে আমার সোনার বাংলাদেশ। আসসালাম।